নমস্কার বন্ধুরা, ক্রিকেট মানেই তো শুধু খেলা নয়, ক্রিকেট মানে উত্তেজনা, নাটক ও একটু গুঞ্জন। আর এই গুঞ্জনকে নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনার মূল বিষয় দিল্লি ক্যাপিটাল। দিল্লি ক্যাপিটাল আহারে গত সিজনে অল্পের জন্য কোয়ালিফাই করতে পারলো না। যেন এক ছাত্র সারা বছর মন দিয়ে পড়লো আর পরীক্ষার আগের রাতে ঘুমিয়ে পড়লো। তারপর যখন ফল বেরোলো তখন সে দেখলো পাস করার জন্য তার 1 নম্বর কম। দিল্লি ক্যাপিটালের অবস্থাও তাই। ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের নেতৃত্বে ভালো শুরু করেও শেষে গিয়ে সব তালগোল পাকিয়ে ফেললো। এই যে ভালো শুরু করে শেষটা খারাপ করা, এটা শুধু দিল্লির সমস্যা নয়, আমারও এমনই হয়। সপ্তাহের শুরুতে ঠিক করি এই সপ্তাহে ডায়েট করব, সব মঙ্গলবার সব ঠিকঠাক চলে, বুধবার থেকে মনে হয় আহা কাল থেকে শুরু করা যাবে, তারপর সেই ডায়েট আর শুরু হয় না। দিল্লি ক্যাপিটাল যেন সেই ডায়েটেরই মতো। এই ব্যর্থতার জন্য নাকি দিল্লি ক্যাপিটালের অধিনায়ক বদল হতে পারে। আমাদের প্রিয় অক্ষর প্যাটেলকে নাকি দিল্লি ক্যাপিটাল থেকে সরিয়ে দিতে পারে। প্রথমে এশিয়া কাপের টিম ইন্ডিয়া সহ অধিনায়ক পদ থেকে ছেটে ফেলা হলো, এরপর আইপিএল এর পালা। যেন এক ধাক্কায় অক্ষর প্যাটেলের 2টো উইকেট পড়ে গেল। এখন প্রশ্ন হলো অক্ষর প্যাটেলকে সরিয়ে কাকে আনা হবে? আমাদের দেশের অর্ধেক সমস্যার সমাধান না হলেও ক্রিকেটের সমস্যা সমাধানে করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে। আর সবার আগে নাম উঠে আসছে লোকেশ রাহুলের। আরে বাবা, লোকেশ রাহুল ওপেনিং হোক বা মিডল অর্ডার সব জায়গায় সফল। যেন তিনি ক্রিকেট মাঠের সর্বরোগের ওষুধ। এখন শোনা যাচ্ছে দিল্লি নাকি রাহুলকে অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছে, কিন্তু রাহুল নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তিনি নাকি শুধু একজন ক্রিকেটার হিসেবেই দলে থাকতে চান। এখন প্রশ্ন হলো কেকেআরের মতো দল যেখানে নতুন অধিনায়ক খুঁজছে, সেখানে রাহুল কেন দিল্লির প্রস্তাব ফিরিয়ে দিলেন? এখানেই আসল রহস্য। কে রাহুল নাকি দিল্লি ক্যাপিটালে অধিনায়ক হচ্ছে। যেন দিল্লি ম্যানেজমেন্ট রাহুলকে বলেছে, এই দেখো রাহুল, তোমার জন্য আমি দিল্লি ক্যাপিটাল ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি কেকেআরে যেও না। এটা যেন একটা প্রেমের গল্পের মতো। এক পক্ষ আরেক পক্ষকে ধরে রাখার চেষ্টা করছে। অক্ষর প্যাটেল যাবে কিনা জানি না, আর রাহুল আসবে কিনা তাও জানি না। তবে হ্যাঁ, রাহুল ছাড়াও দিল্লি ক্যাপিটালের কাছে আরো বিকল্প আছে, যেমন ফ্যাট ডুপ্লেসিস অথবা তরুণ প্রতিভা তৃষ্টান তাবস। এদের মধ্যে কেউ না কেউ দিল্লি ক্যাপিটালে অধিনায়কত্ব সামলাবে।